মহিলা মনে করছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলছে বা আমি তার সংসারে আর থাকতে পারছি না। তো এই জন্য ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমার স্বামী আমাকে তালাক দেয় নাই, জিহার করেছে, তো তাতে কি আমি তার জন্য হারাম হয়ে গেছি? তো সে সময় আল্লাহ রাসূলের কাছে এই বিধান আসে নাই, সে বলে জাহেলিয়াতের বিধান অনুসারে হ্যাঁ তুমি হারাম হয়ে গেছো। এখন ওই মহিলা মানতেছে না, কথাটা বারবার রিপিট করতেছে। এই জন্য বলছে মোজাদালা, মানে সে তর্কে লিপ্ত হচ্ছে। আল্লাহ রাসূল বলছে যে তুমি তালাক হয়ে গেছো, কিন্তু মহিলা সেটা মানছে না, বলছে না আমাকে তো সে তালাক দেয় নাই, তা আমার এই অবস্থা খারাপ, আমার এই ছেলে মেয়ে ছোটো, আমি যদি এগুলি আমার কাছে নিয়ে যাই তো এগুলো তো অনাহারে থাকবে, আর যদি স্বামীর কাছে রাখি তো এখানে বসে মরবে, আমি মহাবিপদে, আপনি আল্লাহর কাছে বলেন। তাই আল্লাহ এটার জবাবে কী বললেন যে আল্লাহ তাআলা ওই মহিলার কথা শুনে ফেলেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছিল, তাশতাকি ইলাল্লাহ, এবং সে আল্লাহর কাছে অভিযোগ করতেছিল, আল্লাহকেও ডেকে ডেকে আকাশের দিক মুখ তুলে বলতেছিল যে আল্লাহ আপনি আমার জন্য ফয়সালা নাযিল করেন। তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা, আল্লাহ তোমাদের উভয়ের বক্তব্য শুনেছেন। ইন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শ্রবণকারী, সব কিছুর দর্শক। এখন আল্লাহ ফয়সালা দিচ্ছেন, আল্লাযীনা যাহিরু মিনকুম, তোমাদের মধ্যে হতে যারা জিহার করে মিন নিসাইম, তাদের স্ত্রীদের থেকে, মানে স্ত্রীকে বলে যে তুমি আমার মায়ের পিঠের মতো হারাম, বা মায়ের পেটের মতো, বা মায়ের রানের মতো, মানে যে অঙ্গগুলি দেখা না যায় গুপ্তাঙ্গ, এই কোনো একটা অঙ্গের সাথে তুলনা করলে মানে জিহার হয়ে যায়। এখন এই জিহারের ফলটা কি? জিহার কিন্তু শব্দটার পিঠ, মানে জেনারেল তারা পিঠের সাথেই তুলনা করতো, তুমি আমার মায়ের পিঠের মতো। তা আল্লাহ বলেন যারা তাদের স্ত্রীদের থেকে জেহার করে, মাহুন্নু মাহাতিম, এই জেহার করার কারণে ওই স্ত্রীরা তাদের মা হয়ে যায় না। এন উম্মাতুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, নিশ্চয়ই নয় তাদের মা আর কেহ ব্যতীত তারা যারা তাদেরকে প্রসব করেছে, অর্থাৎ যারা সন্তান প্রসব করছে তারাই মা, এছাড়া অন্য কেউ মা না। ওয়াইন্নাম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাউলি ওয়া জুরা, নিশ্চয়ই ওরা ওই জাহিলিয়াতের কাফের মুশরিকরা বলে এমন কথা যে কথা গর্হিত, অপছন্দনীয় এবং মিথ্যা কথা, এটা ঠিক না। আল্লাহ বলে দিলেন ওয়াইন্নাল্লাহা লাআফুউন গাফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত অনুগ্রহশীল। এখন সে তালাক হয় না বা মা হয় না, কিন্তু এটার ফয়সালাটা কি সেটা আল্লাহ সামনে বলছেন। আল্লাযীনা যাহিরু মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের থেকে জেহার করে, সুম্মা ইয়াউযুনা লিমা ক্বালু, অথবা তারা প্রত্যাহার করতে চায় যা বলেছে, যা বলেছে এই কথাটা তারা প্রত্যাহার করতে চায়, তাদের কি করতে হবে? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি ইয়াতামাসসা, তারা একটা গোলাম আজাদ করবে। রাকাবাতিন, ফাতাহরিরু রাকাবাতিন, একটা রাকা মানে গর্দান, অর্থাৎ গোলাম, একটা গোলাম আজাদ করতে হবে। মিন ক্বাবলি ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে, স্বামী স্ত্রী হিসাবে একে অপরকে স্পর্শ করার পূর্বে একটা গোলাম আজাদ করতে হবে। যালিকুম তুআজুনা বিহি, আল্লাহ তাআলা এই বিষয়ে তোমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে অবগত আছেন। এখন বিকল্প বলছেন, ফামান লাম ইয়াজিদ, যে গোলাম সংগ্রহ করতে পারে না, গোলাম কিনবে, একটা গোলাম কিনে মুক্ত করতে তো অনেক টাকার দরকার। ফামান লাম ইয়াজিদ, যে এই গোলাম সংগ্রহ করতে পারে না, সে কী করবে? ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিয়াইনে, সে অনবরত 2 মাস রোজা রাখবে, কঠিন হুকুম, অনবরত 2 মাস রোজা রাখবে। মিন ক্বাবলি ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে, স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করার পূর্বে 2 মাস রোজা রাখতে হবে। তুমি কেন বলছো যে তুমি আমার মায়ের মতো? এই জন্য জরিমানা, শাস্তি। ফামান লাম ইয়াস্তাতি, এখন যদি রোজা রাখতে সে না পারে, রোজা রাখা মতো শক্তি নেই, একাধারে 2 মাস রোজা রাখা তো কঠিন কাজ। তো ইতআমু সিত্তিনা মিসকিনা, তাহলে সে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। 60 জন মিসকিনকে
খাদ্য দান করবে। কীরকম? যেরকম ওনারা ফেতরা দেন না রোজার, ওই রকম 60টা ফেতরা দিয়ে দিলে হবে। বাড়ি ডাইকা যদি খাওয়ান তো ভালো কথা, না খাওয়ালে ওই 60টা ফেতরা এটা এক বা একাধিক মিসকিনকে আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে বিধান হলো 3টে। এক হলো গোলাম আজাদ করো, তা যদি না পারো তো 2 মাস অনবরত রোজা রাখো, তা যদি না পারো তো 60 জন মিসকিনকে খাদ্য দান করো। 3টা বিষয় আল্লাহ রেখেছেন যাতে মানুষের যেটা সহজ সেটা সে করতে পারে। জালিক, আল্লাহ বলেন এই বিধান, লিতুমিনু বিল্লাহি, যাতে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা তোমাদের জন্য রেখেছেন। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর শরীয়তের সীমানা। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং যারা এগুলিকে অবিশ্বাস করবে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তাহলে এখন আমরা জানতে পারলাম যে জেহার করলে স্ত্রীর তালাক হয় না, কিন্তু তার জরিমানা আছে। স্ত্রীকে যদি কেউ বলে যে আমার মা যেরকম হারাম সেরকম তুমি হারাম, আমার মায়ের পেট পিঠ রান যেরকম হারাম এরকম তুমি হারাম, তাহলে তালাক হবে না, কিন্তু এই জরিমানা তাকে দিতে হবে। আর এগুলি না বললে, অন্য কিছু বললে, যদি বলে তুমি আমার মা, তো এতে কিছু হয় না। মায়ের সাথে তুলনা করতে হবে, মায়ের অঙ্গের সাথে তুলনা করতে হবে, শুধু মা ডাকলে হবে না। যদি কেউ বলে তোমার চেহারা আমার মায়ের চেহারার মতো, এতেও চেহারা হবে না। তার কারণ এটা মানুষের মতো চেহারা থাকতেই পারে, এটা হারাম করার জন্য এটা এ ধরনের কথা বলা হয় না। আর স্ত্রীকে বলবে তুমি তো আমার বোনের মতো মনে হচ্ছে, আমার চেহারা মুখমণ্ডল, তো এই জন্য এটা জেহার হবে না।